হযরত লোকমান তার ছেলেকে গালির ভাষায় ডাক না দিয়ে আদরের ভাষায় ডাক দিয়েছে, এ আমার ছেলে, তোমার উপরে 1 নম্বর উপদেশ, আকিমিস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরা দেশের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, কিন্তু বেড়াগিরি টিহি দেহা, নামাজ না বলে আমার ইমান ঠিক আছে, এমন গোয়ার বলদ দেশত নাই না আছে, কথা বলছি নাই না আছে, অত বেড়াগিরি বালা না। কয়েক মাস আগে এই দেশটা যারা বেশি বেড়াগিরি দেয়ছেন খবর এরা জেলখানার ভিতরে বালিশ ছাড়া ঘুমাইতেছে। দেশটা চলছে ওটা বেড়াগিরি আর বাহাদুরি, টাকা বেশি টাকার বাহাদুরি, বংশধর লাঠির বাহাদুরি, ক্ষেত বেশি দালের বাহাদুরি, 2-1টা ছেলে বিদেশি বাহাদুরি। আর একদিন ছিলাম এক বেড়ার ফ্যাট বড়, ফ্যাটটা নিয়েও বেড়াগিরি দেখা। কত দেশও যাই অত বড় একটা ফ্যাট ওই দিন পুরা বাংলাদেশের ভিতরে, আবার ফ্যাটও তা বাদে আবার ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বলে। আমরা নবী বলেন, কেউ যদি এশার নামাজ জমাতে পড়ে এরপরে যদি ঘুমায়ও জাগা, নবী অর্ধেক রাত পর্যন্ত তার নামে ফেরেশতারা ইবাদতের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ 10% আরো জোরে কম, 35% আরো জোরে, 100% আরো জোরে। সারা রাতে আরামের ঘুম ঘুমাইয়া নবী ফজরের নামাজ জমাতে পড়তে পারে কতলা লাভ জানো? আল্লাহ নবী বলে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. سبحان الله. سورة আল্লাহ নবী ফরমান, এরে উম্মতেরা, যারা এশার নামাজ জামাতে আদায় করবি, আবার আরাম করার জন্য ঘুমিয়ে যাবি, সারা রাতে আরামের ঘুম ঘুমাইয়া ফজরের নামাজ যদি জমাতে পড়ে, আল্লাহ নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতে পুরাটা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তাকে উপহার দেওয়া হবে। শীতকালীন মৌসুম, নবীজি একটি বাগানে প্রবেশ করলেন। বাগানে গিয়ে নবীজি নিজের হাতে ধরে একটা গাছের ডালের মধ্যে ইচ্ছা তাহলে জাগি দিল। জাগি দেওয়ার পরে গাছ থেকে মরা পাতা শুকনো পাতা জোরে জোরে অনেকটা পড়ে গেছে। নবীজি বলেন, সাহাবী অর্থ বুঝছ? অর্থ বুঝছি না। আল্লাহ নবী বলেছেন, এ সাহাবীরা তোমরা শোনো, আমি নবী যখন গাছের ডালে জাগি দিলাম, গাছের ডালে জাকুনি দেওয়ার পরে গাছ থেকে যেমন মরা পাতা শুকনা পাতা জোরে মাটিতে পড়ে গেছে, আমার উম্মতেরা উত্তম রূপে ওযু করে খুশুই 5 ওয়াক্তের নামাজ পড়লে শুকনা গাছের পাতার মতো মুসল্লির জিন্দেগির গুনাহ আল্লাহ মাটিতে ফালাইয়া দিবে। এই ছেলে, 1 নম্বর কাজ, তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে।
দুই নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, ওয়া'মুর বিল মা'রুফ। দেখবেন সৎ কাজে শত বাধা, কি বলেন ঠিক না? শত বাধা না, হাজার বাধাও যদি আসে, সৎ কাজের লাইগা তাহাটাই হইল আসল সফলতা। আমরা তো মনে করি এই বেড়া সফল, এই বেড়া সফল, সাবেক সফল এমপি, সাবেক সফল মন্ত্রী, এমপি সাহেব সফল, মন্ত্রী সাহেব সফল। পরে খবর লিয়া দিই আস্ত আমার একটা সুর আছে, হুদ্দা সুর। ঠিক মাত্র 2-3 জন কইছে, সবাই জুড়ে খান। ব্যাংকের টাকা লুট করে আনাম দেশ অচল বানাই দিছে, ক্ষমতা শেষ, দাফড়ও শেষ, ঠিক নেই? এখন কি তো করবো, ফলাই দেব। ফলায় যাইবার আগে দাড়ি মুছটাকে বেড়ার মতো কামাইছে, খুব মনোযোগ সাগের দাড়ি মুছটা কামাইছে। দাড়ি মুছ কামাইয়া যাওয়ার সময় এই সুরে নৌকার থেকে দৌড়ে আনছে। জোরে কন ঠিক ঠিক না? আপনারা তো আমরা কথা শুনেন না, এই জন্য আপনাদেরকে বলি, ওই সকল সন্ধ্যার গুন্ডা চোর ডাকাত মার্কার নেতা নেত্রী মিশে না ঘুরা আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের পিছনে করবেন, দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। ইমাম সাহেবের সাথে ঘুরলে ফাঁক না বা হালাল হারাম জায়েজ না জায়েজ মাছটা মাছাই ঠিক পারবেন, ঠিক না? অনেকে আছে ফোন দিতে পারে, জিগাইলে একটা মাছ আলা করে না। এক বেড়া সর্দারি করে, ভালো সর্দার মাশাআল্লাহ, বেড়া উজু করতেছে, তো মাদ্রাসা একজন ছাত্র দাঁড়াই দিছে। ছাত্রটা গো, চাচা উজু যে করছেন আমি তো দেখছি, তো শীতের দিনের উজু আর গরমের দিনের উজু কিন্তু কাহাই একসাথে না। শীতের দিনের উজু পানি ডাইলে আবার ইচ্ছা তুলে কত মরান লাগে, তা আপনার উজুটা তো আমি দেখছি, আবার উজুটা করে মনে পাবে। বেড়া কো, বয়স আমার 70-72 হয়েছে, কোনো মূল্য মনসে বলতেছে, তুই আবার করতে আইসস? আমরা মূলবি না ওই দাঁড়ি, তোর চেয়ে মশলা মশলায় আমরা কম জানি না। মাদ্রাসা ছাত্র মাশাআল্লাহ ভালো কথা, আপনি অনেক জানেন। তাহলে চাচা বেড়াইলে কইতে পারবেন উজুর খরচ করা, কইতে জানবে গেলে কঞ্চিন্তি বেড়াইলে উজুর খরচ করা, এমনি উজুর খরচ মনে 12-13টা কমে না। চিন্তা করছে বাচ্চা বলো 60টা করে না, মানে ফোন দিতে পারে একটা মাসলা জানে না। এক মুসল্লি মসজিদ বারান্দা বইবে আঙ্গুল টিপে কিতাবে পড়ে, ডেলি পড়ে। ইমাম সাহেব জিগা মুসল্লি সাহেব আঙ্গুল টিপে কিতাব বলেন, বেড়া চিত্তে গেছে গা কিতাব বলি আপনি এসে কোন না কোনো গীতা আপনি সেটেন না, আপনি মুসল্লি সাহেব, আমি তো ইমাম সাহেব, আপনি ভুল টুল আমি কয়ে দেবো না, আপনি কিতা বলেন আঙ্গুল টিপা কফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। ইমাম সাহেব কাত্তর মারি, এটা তো মরণের দোয়া নে। এমনি বেটা চিন্তা কর, এর লিগে সকল কথা হুজুর হুনান নাই। আল্লাহ ওনাদের পিছনে করবেন কাজী, জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহর কোন একজন কামেল বান্দা বলে কলারা গুজার মর্দে হালে সব, কলারা গুজার মর্দে হালে সব, পেশে মর্দে কামালে পামালে সব, খদম খদ মৌলানা রুম কামেল সুদ, খদ বখদ মৌলানা রুম কামেল সুদ, তা গোলামে শামসে তাবরিজি নাসুদ। আল্লাহর কামেল বান্দারা বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি যদি ভালো ব্যবসায়ী হতে চাও, আরেকজন ভালো ব্যবসায়ীর কাছে যাইতে হবে। ভালো ডাক্তার হতে চাও, আরেকজন ডাক্তারের কাছে যাইতে হবে। সর্দার হতে চাও, আরেকজন সর্দারের কাছে গিয়া শিখতে হবে। তুমি যদি ভালো একজন ড্রাইভার হতে চাও, আরেকজন ড্রাইভারের কাছে যাইতে হবে।
ঠিক তেমনি ভাবে তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, অবশ্যই অবশ্যই এমন একজন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে হবে। আরো জোরে কোন ঠিক ঠিক না? এই ছেলে, 2 নম্বর উপদেশ, তুমি সৎ কাজের আদেশ করবে। 3 নম্বর কি কোরআনে আছে, وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। سبحان الله বলবে। এ ছেলে, 3 নম্বর উপদেশ হইল অসৎ কাজ থেকে বাধা দিবা। যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা দেয়, আল্লাহর দৃষ্টিতে তারাই হইল জমিনের সবচেয়ে দামি মানুষ। কথাটা আমার না, কোরআনে আছে। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। سبحان الله। জোরে কর। আমার আল্লাহ ফরমান, এই পৃথিবীর মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন, আইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতি মুহাম্মদীকে আল্লাহ বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? তাফসীরের কিতাবে বিশেষ করে 2টা কারণ উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার হইল নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। জোরে কোন ঠিক কিনা? আমরা নবী কেমন শ্রেষ্ঠ নবী? তাফসীর কিতাবে আছে, আমরা নবী এমন নবী ছিল, আমরা নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, রাস্তার ফাত্তর নবীরে সালাম দিত। এত আসতে গেলেন সুবহানাল্লাহ। অন্ধকার দিয়া হাইটা গেলে লাইট লাগছে না, নবীজির শরীর মোবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফর্সা হইয়া যাইত। শুধুমাত্র তাই না, আরবের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে পাইলে কইত, ওরে মুহাম্মদ, নবীর সাহাবীরা, তোমরা তোমাদের নবীর লাগিয়া তো পাগল কেন? আমরা শুনেছি তোমরা নবীর মহব্বতে জীবন দিয়ে শহীদ হতেও নাকি তোমরা রাজি। সাহাবীরা বলেন, আরববাসী, আমরা নবীরে আমরা যেই পরিমাণ চিনতে পেরেছি, সেই পরিমাণ নবীরে তোমরা চিনতে পারো নাই। বলে কেমনে? সাহাবীরা বলেন, আরববাসী রে, আমরা নবী তো এমন নবী, আমরা আল্লাহ আমরা নবীর তুতু মুবারকের ভিতরেও আল্লাহ মুজিজা দান করেছে। বলে এরা কেমনে? এরে আরববাসীরা, তোমরা শোনো, আমরা নবী যখন মুখ থেকে সাপ পালাইতে চায়, তুতু পালাইতে চায়, এই তুতু জমিনে পড়ার জন্য আমরা দেই না। আমরা সাহাবীরা বরকতের জন্য তুতু নিয়া কারাকারি শুরু কইরা দিই। তার মানে হইল নবীজির তুতু মুবারক শরীরে আমরা মালিশ করতে থাকি। এর কারণ আরববাসী শোনো, আমরা নবীর তুতু মুবারক আমাদের শরীর যেই জায়গার মধ্যে মালিশ করি, ওই জায়গা থেকে
কমপক্ষে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। এমন নবী হলো আমরা নবী। নাস্তিক ফাস্তিকরা মুহাম্মদ নবীর চরিত্র বেশি ভালো ছিল না। নাউজুবিল্লাহ বাড়িতে কবি নেই না। আসল কথা হইল যারা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয় এ আস্তামার একটা জারদ সন্তান। আরো জোরে কোন ঠিক ঠিক না? শুধু এখানে না, আমরা রাজধানীতে বলি যারা নবীরে গালিগালাজ করে, টকশুগিরি করে, চাপাবাজি করে, ব্লগারগিরি করে, নবীরে গালিগালাজ করে, ঢাকার 20 তলা 25 তলা 30 তলা বিল্ডিং এর উপরে বসে বসে, ঠিক না? এতই যদি সাহস থাকে ঢাকার 20 তলা 30 তলা বিল্ডিং এর উপরে কেন বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমরা নবীর একটা গালি দিয়া দেখো, আমরা মলিনী সাহেবরা তোমার সাথে দেখা করার আগে আগে এই দেশের রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভাররা জুতা দিয়ে বাইরে পিঠা চাপড়া উঠে ফেলবে। হুজুর একটা তকবীর দিছে খুশিলাম, কিন্তু আমরা কিছু আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে ফুতালি মুড়িটার মতো। এর চেয়ে কথা বিজা মুড়ি সাবলে বেশি আওয়াজ হলো, ঠিক নিও? তকবীর কি জিনিস জানেন না? তকবীরের দ্বারা কবর আযাব শুদ্ধ আল্লাহ মাফ করে দেয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানে আল্লাহর নামের তাসবিহ। হাদিসের মধ্যে আছে বিপদে পড়ছেন তকবীর দাও, আযান দাও। তকবীর আর আযানের বরকতে আল্লাহ বিপদ দিয়ে বাঁচাই দিব। তুফান এসে তুফান, আযান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দিবেন, তকবীর দিবেন। তুফান যত শক্তিশালী হোক, শক্তিশালী তুফান থেকে আযান তকবীরের বরকতে আল্লাহ আপনার ঘরটা বাঁচাই দিব। কোন কোন অঞ্চল আছে তুফানের সময় আযান দেয় না, তুফানের সময় ঘরের একটা ফালার মধ্যে ধরে চলে আল্লাহ আমি গরিব মানুষ, তোমার ফাওয়াটা তো আমার ঘরটা ফালাই না, ধরে চলে। আবার কোন কোন অঞ্চল আছে তুফানের সময় আযান না দিয়া এই হাতের মধ্যে একটা দাউলে তুফানের সময় কর ডাইনে কাটটা বাওয়া দা, বাওয়া কাটটা ডাইনে দা, ডাইনে কাটটা বাওয়া দা, বাওয়া কাটটা ডাইনে দা, কতকাল পর্যন্ত তুফানের ঘরটা ফালাই দেয়। যেমনি বলছে হেমনে দা, সেমনি বলছে হেমনে দা। ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি, আরো জোরে ব্রাহ্মণবাড়িয়ার মাটি জামিয়া ইউনুসিয়ার মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি আদালতের তালিমের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি মুফতি আমিনের মাটি। এই মাটি থেকে আস্তে তকবীর দিলে হবে না, এমন জোরে তকবীর হতে হবে কুখ্যাত সন্ত্রাসী দল ইসকনের কলিজা আগুন লাগতে হবে। ইসলামের সূত্ররা অ্যাকশন টু অ্যাকশন, আমরা নবী সাধারণ নবী না, জোরে কোন ঠিক নেই? এও একটা মজার ঘটনা মনে হচ্ছে, বলে তেমনি কয়ালাইতাম না, অসুবিধা হইতেছে। এক ইহুদি গেছে নবীর কাছে, কেউ মুহাম্মদ তুমি কি আসলি নবী? এর কথা সাইডটা বলি, আরবি গ্রামারের ভাষা কই আসতে পাবে এনকারিয়া বুঝাইতেছ আমরা নবী যে নবী কোন শৈল লাগছে না। কথাটা হইল নবী একটা মুস্কি হাসি দিছে। আমরা নবীর মুস্কি হাসি এত সুন্দর ছিল, একবার নবীর মুস্কি হাসি দিকিয়া ৭৩ জন বেঈমান একসাথে মুসলমান হয়ে গেছে। নবী মুস্কি হাসি দিয়া আমি নবী না, শুধু আমি এলাম সব নবীদেরও নবী। তুমি কি বলতে চাও বলো? ইহুদি নবী তাহলে তোমার একটা পরীক্ষা করতে চাই। বলে নবীর পরীক্ষা করতে চা,
জম্বু দাদা আল্লাহর দায়িত্ব দিয়ে পড়াইছে। কি পরীক্ষা বলো? একটা অলৌকিক ঘটনা দেখাও। কেমন অলৌকিক? সেই ঘটনা দেখছিও না, শুনছিও না, এমন ঘটনা দেখতে কও। নবীকে এক কাজ করো, ওই যে দূরে মোটা লম্বা গাছটা দেখা যায়, এই গাছটারে গিয়ে আমার কথা কবে, এই গাছ মুহাম্মদ নবী কইছে তুমি বলে যাইতা। সুবহানাল্লাহ, এক কান্দা কো আরেক কান্দা ওই করে না। এমন কথা জীবন না, গাছ কেমন নবী গাছ রেখে জিজ্ঞাস না কেমন নাই। এই বেটার কথা হলো গাছ আইতারে না, হাঁটতে গাছ আইলে এক গাছটা কাছে যাই। বেটার কথা হইলো গাছটা কমও যদি গাছ নাই। একটা কথা কইতে দেখছি আমরা যখন মিশা কথা কই, নবী দিলে মিশা কথা বলা হ্যাঁ গেছে গাছটাকে কইতো, কই দিকে এমনে চা হেমনে চা গাছটা গেছে গিয়া। কারণ কেউ যদি গেলে হ্যাঁ গাছের সাথে কথা কইতেছে এরে পাগল কইব, আর নাইলে তার ফিরা কইব। এমনি যদি মানুষ নাই তো না, আস্তে আস্তে গাছটার কাছে গাছরি এই গাছ। ওই মুহাম্মদ একটা নবী আছে না, কইছে তুই বলে নবীর কাছে যাইতে। ইহুদির জবান থেকে নবীর নাম বলার সঙ্গে সঙ্গে গাছ ঝাড়া দিয়া উপরে ওঠা শুরু হয়ে গেছে। ইহুদিকে বাবার গাছ দিল রে ভাই। নবী যে বসে রয়েছে, গাছ নবীর দিকে রওনা হয়ে গেছে। বেঈমান ইহুদি গাছের অবস্থা দিকে জুতা মোজা ফালাই দূর মরছে। মুসলমান আল্লাহ নবী যেখানে বসেছিলেন, বেঈমানের জবান থেকে আমার নবীর নাম মুবারক গাছ শোনার সাথে সাথে মাটির তলে জল শিকল লইয়া হাঁটতে হাঁটতে কদম দিতে দিতে ওই গাছ আমার প্রিয় নবীজির সামনে হাজির হয়ে গেছে। শুধু তাই না, গাছের যত ডাল ছিল পাতা ছিল সব একত্র হইয়া গাছ আমরা নবীরে সেজদা শুরু করে দিছে। গাছ সেজদা করলা কেন? আল্লাহরে বাদে আর কাউকে সেজদা করা জায়েজ নাই। জায়েজ আছে? লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিল্লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহরে বাদে যদি কাউকে সেজদা করার জন্য আমি নবী হুকুম করতাম, মহিলাদেরকে বলতাম, মহিলা তোমার যদি স্বামী থাকে স্বামীকে সেজদা করো। শিরক হবে কারণে আমি রাসূল এই হুকুমটা করি নাই। বুঝতে হবে আল্লাহরে বাদে আর কাউকে সেজদা জায়েজ নাই। জোরে কোন ঠিক নেই। এ গাছ যাও, আগের জায়গায় চলে যাও। বলার সাথে সাথে গাছটা আগের জায়গায় চলে গেছে। ইহুদি বেঈমান সাথে সাথে নবীর আতবাউদের কান্দা শুনবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? নবীকে কান্দকে লাগি আসল কথা বেঈমান কইছে আমরা নবীর কাছে দাবাবে লাগ দিয়া কম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কান্দি, আফসোসের কান্দা কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি কেমন নবী গো, যেই নবীর নাম শুনলে গাছ হাইটা চলে আসে। আপনি তো এমন নবী, আরব দেশের গাছ আপনার চিনে, কিন্তু মানুষ নামের জানোয়াররা আপনার চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যে নবী আর সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো এখন থেকে কথা দিলাম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে গো আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের জন্য আপনার সাহাবী হয়ে গেছি। এমন নবী আমরা নবী।
বর্তমান দেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার, কি বলেন ঠিক না? আগের সরকার যারা ছিল এরা গেছে গা, এই নাম বলবার দরকার নেই। মা মাজা মাজা লাইসালাহুল কাজা, যেটা তো গেছে গা গেছে গাওই, সামনে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। জানি না বাংলাদেশ কোন দিকে যায়, এটা একমাত্র আল্লাহই জানে, ঠিক নিও। কিন্তু মনে রাখতে হবে, যারা অন্তর্বর্তীকালীন নামে বর্তমানে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আগামী দিনে যারা আসে, কিন্তু মনে রাখতে হবে যারাই বর্তমানে ক্ষমতায় আছে, আগামী দিনও যারা বাংলাদেশের দায়িত্বে আসবে, মনে রাখতে হবে যারা বাংলার চাউল খাইয়া বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীকে গালিগালাজ করবে, সংসদের আইনের মাধ্যমে নাস্তিকদের ফাঁসির বিধান চালু করতে হবে। নচেত এই দেশের মুসলমান মানবে না, মানতে পারেও না। থেকে আর জোরে নবীর কথা তুমি কইতেছে, আরেকটা কয়া লাগে, আপনারা মনে অসুবিধা হইতেছে। নবী উজু করতে গেছে, জুতা মোবারক মোজা মোবারক খুলছে, খুললে পানি নামছে, উজু করতো। উজু করে পানি তুইতে দেখে নবীজির এক জোড়া জুতা মোবারক জাগাতে আছে, কিন্তু একটা মোজা আছে আর একটা মোজা নাই। নবী কারে জুতার জায়গা জুতা আছে, একটা মোজা নিল কেন রে? মোজাটা বিচারতেছে, ফানা 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 পাওয়াই না। ওপরের দিকে ছায়া দেখে একটা সিল পাখি আমরা নবীর মোজা মুবারক সিলে কামড় দইরা ঠোঁট লইয়া এই সিল আকাশে ঘোরাঘুরি করতে আছে। নবীকে সিল পাখি আমার পায়ের মোজালে আসমানে ঘোরা, পাখি আমারে কষ্ট হইতেছে। সিল পাখি তো আর আমরা মানুষের মতো কথা হইতে না, না গেছিল। সিলের একটা ভাষা আছে, যেই ভাষা আল্লাহ বুঝে। সিলের ভাষা আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আমি তো মানুষের মতো কথা কইতারি না, আমার ভাষা তুমি আল্লাহ তো বুঝো। সুযোগ যখন হয়েছে লাকি চান্স, এই মুহূর্তে আমার জবানটা তুমি খুললা দাও, তোমার বন্ধুর সাথে আলাপ সালাপ করি। সিল পাখির জবান খুললা দিছে, সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? ভাইয়েরা আমার, ও মুসলমান, সিল পাখি নবীজিকে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া কয়, আগে নবী আপনার মোজা মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার মোজা মোবারক আমার ঠোঁটে লইয়া আকাশে ঘোরাঘুরি করি আপনার কষ্ট দেওয়ার জন্য না, আসল রহস্য শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আসল রহস্য হলো আপনি যখন জুতা মোজা খুলে পানিতে নামলেন, আমি তখন আকাশে চক্কর দিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের চোখে দেখেছি আপনার মোজাটার ভিতরে একটা বিষাক্ত বিচ্ছু ঢুকেছে, কীরা ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি দেখেছি বিচ্ছুটা যদি আপনার কামড় দেয় আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন। আল্লাহ নবীজি, আমি দেখার পরও যদি বিচ্ছু আপনার কষ্ট দেয়, হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়াই কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, এই জন্য আপনার মোজা মোবারক আমার ঠোঁটের আগায় লাগাইয়া আকাশে ঘোরাঘুরি করি আর তিলে তিলে বিচ্ছুটারে দংশন করি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী,
যাতে করে হাসরের মাঠে আমি আকাশের সিল পাখি আল্লাহকে বলতে পারি, ওগো আমার আল্লাহ, আমি আকাশের সিল পাখি ও তোমার প্রিয় নবীরে ভালোবাসি। নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, সদ মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জুড়ে আমাদের নবীর চরিত্র 30 পারা পড়া যাক। আমি কথাটা ওই দিকে না যাইয়া, তাহলে 3 নম্বর উপদেশ, ছেলে অসৎ কাজ থেকে বাধা দিবা। বাধা দিবা কেমনে? মন গড়া মতো হইলে হবে না, আল্লাহ নবী শিখাই দিছে যেমনি এমনি দিব, ঠিক কি না? নবী বলেন 3 নিয়মের 1 নিয়মে বাধা দিবা। কি 3টা নিয়ম? আগে হাদিসটা কই। মান মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। নবী ক 3 নিয়মের 1 নিয়ম। 1 নম্বর নিয়ম, ফার্স্ট ক্লাস নিয়ম হইল হাত দিয়া বাধা দাও, সমাজ গাঞ্জা মদ খাওয়ার চলবে না। কারণ নেশা পান করলে পরা বঞ্চিনে না, জোরে কোন ঠিক কিনা? এমনও প্রমাণ আছে, এক লোক মদ খায়া লুড়ুয়া রাত্রিবেলা বউরে গিয়ে আম্মা রেখে দিছে। নাউজুবিল্লাহ, কালা দিন পরে কয়েন এক মদ করবো রাস্তাতে তার আছে আইটা তার রে রাস্তাটা তো লড়ে লাগে, রাস্তা লড়ে না হেলো রে, তাহলে তোরা মাথা ঘুরছে দেবটা বলছে যেই না কব যে রাস্তা গুলো খালো বেড়েছে লাগে তো হ্যাঁ বলছে না।